ইমানদারগণ, যখন জুমার দিনের আজান হয়ে যায়, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে, আল্লাহ তাআলার স্মরণের দিকে, এখানে জিকির দ্বারা এখানে নামাজ উদ্দেশ্য, তোমরা আল্লাহ তাআলার নামাজের জন্য মসজিদের দিকে দ্রুতগামীতে চলে আসো। আর তোমরা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দাও। আর এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমরা যদি জানো। আর যখন নামাজ শেষ হয়ে যায়, জুমার দিন হলেও সমস্যা নাই, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ আদায় করে ফেলো, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতে থাকো। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনো জুমার দিন এরকমভাবে মেম্বারে ওঠার পরে আমিন তো বলেন না, কি কারণ আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শোনে, আপনার নাম শোনার পরেও যারা আপনার প্রতি দরুদ প্রেরণ না করে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে দরুদ প্রেরণ না করে, ওই বান্দা আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যায়। যারা তার মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সেবা শুশ্রূষা করতে পারলো না, মা বাবার অবাধ্য হলো, মা বাবার বাধ্য সন্তান নয়, অবাধ্য সন্তান, ওই মা বাবার অবাধ্য সন্তানও ধ্বংস হয়ে যায়। যে সকল উম্মতরা রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহকে মিটিয়ে দিতে পারলো না, নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, নিজেরা গুনাহগার থেকেই গেল, নিজেরা আত্মশুদ্ধি করতে পারলো না, নিজেদেরকে শুধরাইতে পারলো না, আপনার ওই উম্মত, আল্লাহর ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। কত বড় কথা! প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আমিন বলেছেন, আমিন বলার অর্থ হলো আল্লাহ তুমি কবুল করে নাও, নাকি? এটাই তো। তো দোয়া করছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন বলছে আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দোয়া কবুল হওয়ার কি হওয়ার না আপনারাই ভাববেন, কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল আর হজ ফরজ হওয়ার পরেও যে হজ করলো না, এমত অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো আসে যায় না। কত বড় ধমকি, কত বড় কথা! একবার ভাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল আর হজ ফরজ হওয়ার পরে সে হজ না করে যদি মারা যায়, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো যায় আসে না। একটু কল্পনা করেন, যদি ইহুদি হয়ে মারা যায় বা খ্রিস্টান হয়ে মারা যায়, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না। যে হুজুর আমরা প্রতি জুমায় তো খালি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তোমাদের মধ্য থেকে যারা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলো, শুকরিয়া আদায় করলো, আমি তার ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করবে না, তোমরা জেনে রাখো আমার শাস্তি বড় ভয়াবহ। এই যে আমরা প্রতিটি সেকেন্ডে নিঃশ্বাস নিতেছি, আবার শ্বাস ফেলতেছি, যাদেরকে অক্সিজেন দেওয়া লাগে, নিঃশ্বাস নিতে পারে না, তারাই একমাত্র বলতে পারবে যে প্রতিটি সেকেন্ডের এই যে আমরা ফ্রিতে যে নিঃশ্বাস নিতেছি, এর কত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের
সুশীতল ছায়ার নিচে ইসলামী ঘরে, মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, এই শুকরিয়াও যদি সারা জীবন শুধু প্রতিক্ষণ যদি এই শুকরিয়াই যদি আদায় করি, এই শুকরিয়াকে আদায় করে শেষ করা যাবে বলেন? কোনোভাবেই সম্ভব? বারংবার বলে থাকি, বারবারই আমি বলে থাকি কথাটা, যদি আমাদেরকে যদি অন্য কোনো ধর্মে জন্ম দিত, কি উপায় হতো আমাদের? আমরা কি ফিরে আসতে পারতাম এই ইসলামে? এই ইসলাম ধর্মে কি আসতে পারতাম? তাহলে এই জন্য আমরা আবারও দিল খুলে মনে প্রাণে একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র রমজানের 23 রোজা অতিবাহিত হয়ে যাচ্ছে। এমনকি রমজানের শেষ জুমাও হতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা এখনও মসজিদে আসেন নাই, আপনারা অতি সত্বর অতি দ্রুত মসজিদে চলে আসুন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইমানদারগণ, যখন জুমার দিনের আজান হয়ে যায়, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, যখন আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে, আল্লাহ তাআলার স্মরণের দিকে। এখানে জিকির দ্বারা এখানে নামাজ উদ্দেশ্য। তোমরা আল্লাহ তাআলার নামাজের জন্য মসজিদের দিকে দ্রুতগামীতে চলে আসো। ওয়াজারুল বাই, আর তোমরা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দাও। তাহলে জুমার নামাজের আজান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতেছেন যে, ও ইমানদাররা, তোমরা যারা ইমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, তোমরা জুমার দিনে আজান হওয়ার সাথে সাথেই তোমরা মসজিদের দিকে চলে আসো। দুনিয়াবি সকল কাজকর্ম থেকে অবসর হয়ে যাও। জুমার আজানের পরে তোমাদের আর অন্য কোনো কাজকর্ম করার অবকাশ নাই। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমরা যদি জানো। তো হুজুর, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দিব? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর যখন নামাজ শেষ হয়ে যায়, জুমার দিন হলেও সমস্যা নাই, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ আদায় করে ফেলো, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতে থাকো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। দেখেন, শুধু বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশে, এমনকি আরব কান্ট্রিতেও, আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানের অনেক আলেমরা কিন্তু সৌদিতে থাকে, বিভিন্ন কাজের ভিসায় চলে যায়, যা মসজিদে ইমামতি করে। কিন্তু তারা কি শুধু মসজিদে ইমামতির মধ্যে ক্ষান্ত থাকে? না। আমাদের একজন সহপাঠী, উনি সৌদিতে গেছেন ফ্রি ভিসায়, যাওয়ার পরে ওনার একটা ইমামতি ঠিক হয়েছে। মাঝে মাঝে কথা হয়, বলে যে ভাই, নামাজ শেষ, মুসল্লিরা নামাজ পড়তেছে, আমার নামাজ কালাম শেষ, আমি মসজিদে এক কোনায় আমার নামাজের যে পোশাক, এই নামাজের পোশাক চেঞ্জ করে আমি আমার কাজের পোশাক পরে আমি কাজে বের হয়ে যাই। কেউ কিছু বলার নাই যে হুজুর আমরা আছি, তা সত্ত্বেও হুজুর পাঞ্জাবি চেঞ্জ করে সে তার কাজের পোশাক পরে যাচ্ছে, কারণ এটা তো আল্লাহ তাআলার নির্দেশ।
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা কাজকর্ম করো। যাই হোক প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখনো যারা আপনারা জুমার নামাজের আজান হয়ে গিয়েছে মসজিদে আসেন নাই, অতি দ্রুত আপনারা মসজিদে চলে আসুন। আজকে 23শে রমজান জুমার দিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্য থেকে অত্যন্ত বরকতময় কল্যাণকর রহমতের মাস আমাদের মাঝ থেকে বিদায় নিতে শুরু হয়ে গিয়েছে। আর অল্প কয়েকদিন, সর্বোচ্চ আগামী শুক্রবার পর্যন্ত এরকম একটি নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস, ফাজাইলের মাস আমরা হারাতে বসেছি। আমরা কতটুকু আমাদের আত্মশুদ্ধি করতে পারলাম? এই আত্মশুদ্ধির মাসে আমরা নিজেদের আত্মশুদ্ধি কতটুকু করতে পারলাম? এই রমজানের হক আমরা কতটুকু আদায় করতে পারলাম? এটা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করা দরকার। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। যারা এখনো নিজেদেরকে শুধরে নিতে পারি নাই, শুধরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুমার দিন, আমি যেরকম মেম্বারের উপর উঠে ওয়াজ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের উপর উঠলেন, উঠে বললেন আমিন, একটু পর আবারও বললেন আমিন, একটু পর আবার বললেন আমিন। এরকমভাবে 3 বার আমিন বললেন। কয়বার? 3 বার। এরকম সাধারণত বলে না। নামাজ শেষ সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনো জুমার দিন এরকমভাবে মেম্বারে ওঠার পরে আমিন তো বলেন না, কি কারণ আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শোনে, আপনার নাম শোনার পরেও যারা আপনার প্রতি দরুদ প্রেরণ না করে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে দরুদ প্রেরণ না করে, ওই বান্দা আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয়ত, যারা তার মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সেবা শুশ্রূষা করতে পারল না, মা বাবার অবাধ্য হলো, মা বাবার বাধ্য সন্তান নয়, অবাধ্য সন্তান, ওই মা বাবার অবাধ্য সন্তানও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয়ত, যখন আমি আমিন বললাম, তার আগে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে থেকে যে সকল উম্মতরা রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহকে মিটিয়ে দিতে পারলো না, নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, নিজেরা গুনাহগার থেকেই গেল, নিজেরা আত্মশুদ্ধি করতে পারলো না, নিজেদেরকে শুধরাইতে পারলো না, আপনার ওই উম্মত, আল্লাহর ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। কত বড় কথা! প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আমিন বলেছেন, আমিন বলার অর্থ হলো আল্লাহ তুমি কবুল করে নাও, নাকি? এটাই তো। তো দোয়া করছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন বলছে আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দোয়া কবুল হওয়ার কি হওয়ার না আপনারাই ভাববেন, কবুল হবে। তাহলে এখন একটু চিন্তা করেন যে আমরা যারা এই পবিত্র রমজান মাস পাওয়ার পরেও এখনো যারা নিজেদেরকে শুধরাইতে পারলাম না, নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে পারলাম না, আমরা যারা এখনো নামাজি হয়ে যেতে পারলাম না, আমাদের কি উপায় হবে? মুআজ্জাজ মুহতারাম, রমজান মাস আমাদের থেকে খুব দ্রুতই বিদায় নিয়ে চলে যাবে। তো এই রমজান মাস বিদায় নেওয়ার পরে আমাদের কিছু করণীয় আছে, কিছু আমল আছে যেগুলা রমজানের পরে
সবচাইতে বেশি নেকি আদায়ের আমল, কল্যাণকর আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, এরকম দুটি আমল সম্পর্কে আমি আলোচনা করব ইনশাল্লাহ। এক নাম্বার, রমজানের পরে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় আমল হলো শাওয়ালের 6 রোজা। শাওয়ালের 6 রোজা। অনেকেই বলে সাক্ষী রোজা ইত্যাদি ইত্যাদি। আসলে সাক্ষী রোজা টোজা কিছু না। শাওয়াল মাসের 6টি নফল রোজা। এই 6টি রোজার এত এত ফজিলত, যে ফজিলত যদি আমরা জানি, আশা করি রমজানের রোজার মতো ওই রোজাকেও আমরা কখনো ছাড়ব না। যদিও ওই রোজাটা রাখা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, বরং নফল। কিন্তু মনে রাখতে হবে, সব নফলই কিন্তু হালকা না। সব নফলই কি হালকা না, বরং প্রত্যেকটা নফল আমলের অনেক গুরুত্ব আছে। প্রত্যেকটা ফরজ নামাজের সাথে সাথে কিছু সুন্নত নফল নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়ে গিয়েছেন। কেন? কারণ কাল কিয়ামতের দিন যখন এই ফরজ নামাজগুলোর হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খভাবে, যদি আমাদের ফরজে যদি কোনো ত্রুটি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে আমরা সুন্নত পড়ি, নফল পড়ি, এই সুন্নত এই নফল আদায় করার মাধ্যমে এই সুন্নত এবং নফল থেকে ওই ত্রুটি বিচ্যুতিগুলো, ফরজের ত্রুটি বিচ্যুতিগুলো পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই কিন্তু প্রত্যেকটা ফরজ নামাজের সাথে সাথে সুন্নত নফল নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। ঠিক তেমনিভাবে এই রমজানের রোজার জন্যও শাওয়াল মাসের 6টি রোজার বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি, যেই বান্দা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন পুরা বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। শুধুমাত্র শাওয়াল মাসের যদি 6টি রোজা রাখে, হ্যাঁ আমি রমজানের রোজা রাখলাম না আর শাওয়ালের 6টি রোজা রাখলাম, এমনটা নয়, বরং রমজানের রোজা রাখার পরে যেই ব্যক্তি, যেই বান্দা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন সারা বৎসর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হিসাবটা এমন, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত প্রত্যেকটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। কয় গুণ বৃদ্ধি করে দেয়? 10 গুণ বৃদ্ধি করে দেন। তাহলে রমজানের রোজা 30টি রোজাকে 10 গুণ বৃদ্ধি করে দিলে কয়টা রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে? 300টা। আর শাওয়ালের 6টি রোজাকে যদি 10 গুণ বৃদ্ধি করা হয় তাহলে আরও 60, তাহলে 360টা রোজা, মানে সারা বছরে 360 দিন রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। আর 365 দিনের মধ্যে 5টা দিন তো রোজা রাখা নিষিদ্ধ। 5 দিন রোজা রাখা নিষিদ্ধ আমরা জানি। 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরে লাগাতার 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা কি হারাম, নিষিদ্ধ, রোজা রাখা যাবে না। তাহলে আমরা যদি শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাব। হিম্মতের নাম ইসমে আজম। আমরা যদি হিম্মত করি, আমরা পুরা মাস 30টি রোজা যদি রাখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমরা যদি নিয়ত করি, খালেজ দিলে যদি নিয়ত করি যে আমি 30টা রোজা রেখেছি, আমি শাওয়ালে গিয়েও আমি 6টি রোজা রাখবো, রাখা সম্ভব কি সম্ভব না? সম্ভব। তবে সুবিধাও আছে। সুবিধাটা কি? যে পুরা শাওয়াল মাস ভরে 6টি রোজা রাখলেই হয়ে গেছে।
লাগাতার রাখা শর্ত নয়, বরং আপনি আজকে একটা রাখলেন, আবার 2 দিন পর আর একটা রাখলেন, আবার 5 দিন পর আর একটা রাখলেন, কোনো সমস্যা নাই। বরং শাওয়াল মাসে যদি আপনি 6টা রোজা রাখেন তাহলেই হয়ে যাবে। তবে যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া ভালো, কারণ শয়তান যদি চেপে বসে পরবর্তীতে অত আর আদায় করা সম্ভব হবে না। তাহলে রমজানের পর আমরা একটি আমল পাইলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বেশি মাহবুব, সবচাইতে বেশি প্রিয়, সেটা হলো শাওয়ালের 6 রোজা। দ্বিতীয়ত, রমজানের পর সবচাইতে বেশি পছন্দনীয় এবং সবচাইতে বড় আমল হলো হজ্জে বাইতুল্লাহ, হজ করা। হজ শুধু রমজানের পরের বড় আমল, বিষয়টা এমন নয়, বরং ইসলামের যে 5টি বুনিয়াদ, ইসলামের যে পঞ্চভিত্তি, 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ, অন্যতম একটি বুনিয়াদ হলো হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হয়েছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা আল্লাহর ঘর যাওয়ার মতো সামর্থ্য যাদের রয়েছে, সম্পদ যাদের রয়েছে। হজ, এই দুনিয়াতে যত রকম আমল আছে, যত আমল আছে, এই সমস্ত আমলের মধ্য থেকে অন্যতম একটি আমল হলো হজ। কেন জানেন? দেখেন, আমরা নামাজ পড়ি, প্রতিদিন নামাজ তো পড়তেই হবে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু নামাজের মধ্যে দেখেন কোনো অর্থের কোনো যোগান নাই, অর্থের কোনো খরচ নাই। নামাজ পড়তে কি অর্থ লাগে বলেন? অর্থ লাগে না। শুধু আমি আমার শরীরের শক্তি ব্যয় করলেই, একটু সময় নষ্ট করলেই আমার নামাজ আদায় হয়ে যাচ্ছে। আবার দেখেন জাকাত, জাকাত দিতে কি আপনার শরীরের কোনো শক্তি ব্যয় করতে হয়? জাকাত দিতে কিন্তু শরীরের কোনো শক্তি ব্যয় করতে হয় না, বরং আপনার অর্থ আছে, আপনার অর্থ আপনি ব্যয় করে দিচ্ছেন, আপনার জাকাত আদায় হয়ে যাচ্ছে। রোজা রাখতেছেন, আপনার শরীরের শক্তি ব্যয় করতেছেন, আপনার রোজা আদায় হয়ে যাচ্ছে। কিন্তু হজ, এই দুটোটার সমন্বয়ে হজ। হজ করতে শুধু শক্তি থাকলেই হবে না, অর্থেরও প্রয়োজন আছে। আবার শুধু অর্থ থাকলেও হবে না, শক্তিরও প্রয়োজন আছে। কথা বলুন ঠিক কিনা? হজ করার সঠিক সময় হলো যৌবন বয়সে, যখন আপনার অর্থ সম্পদ হয়ে গেছে, চাই আপনি যুবক হন বা বৃদ্ধ হন, আপনার উপর হজ ফরজ। যত দ্রুত হজ আদায় করে যায়, কারণ যখন আপনার বয়স ভারী হয়ে যাবে, আপনাকে যখন তাওয়াফ করতে দেওয়া হবে, আপনি তাওয়াফ করতে পারবেন না, আপনি তো হাঁটতেই পারেন না, আপনি হুইল চেয়ার ব্যবহার করেন, আর আপনি গেছেন হজ করতে, আর আপনার হজ আদায় হয়ে গেল। বাংলাদেশ সহ এই উপমহাদেশের ব্যক্তিবর্গরাই আর কি বৃদ্ধকালে হজ করে বেশি। যারা হজে গিয়েছে তারাও দেখে থাকবেন যে একমাত্র বৃদ্ধ লোক দেখলেই বুঝে নিতে হবে হয় পাকিস্তান অথবা ভারত অথবা বাংলাদেশ, এই 3 কান্ট্রির কোনো এক কান্ট্রির লোক। বৃদ্ধ মানুষ দেখলেই মনে মনে 80% শিওর হতে হবে এই 3 দেশের মধ্যে থেকে কোনো একটি দেশের লোক। সাই করতে হবে, সাফা মারওয়ায় সাই করতে হবে, তাওয়াফ করতে হবে, মুজদালিফায় মিনায় অবস্থান করতে হবে। আপনার শরীরের শক্তি নাই, আপনি গেছেন টাকা খরচ করে, টাকা আছে, গেছেন 5 স্টার হোটেলে আরামে সময় কাটাইতেছেন, আপনি বাংলাদেশে ফিরে আসতেছেন, আপনি হাজী সাহেব হয়ে যাচ্ছেন। এটা তো হজ হলো না। এই জন্য অর্থ যোগান হয়ে যাওয়ার সাথে সাথে হজ করা। যাই হোক, হজ এটা কেমন ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি গুনাহমুক্ত হজ করে সে ফিরে আসতে পারবে, যে ব্যক্তি গুনাহমুক্ত হজ করতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কেমন যেন সে এমন অবস্থায় ফিরে আসলো যেমন সদ্য ভূমিষ্ঠ কোনো সন্তান তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ।
কোনো বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, ওই বাচ্চার জীবনে কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। একদম নিষ্পাপ হিসাবে জন্মগ্রহণ করে। শুধু মুসলমানের ঘরের বাচ্চারাই না, বরং প্রত্যেকটা ধর্মের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে সে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তাদের মা বাবার কারণে তারা কেউ ইহুদি হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ বৌদ্ধ হয়ে যায়, কেউ হিন্দু হয়ে যায়। আর যারা মুসলমানের ঘরে আসি, আমরা কমপক্ষে নামকে অস্তে হলেও আমরা মুসলমান হিসেবেই গণ্য হই। তো কোনো ব্যক্তি যদি গুনাহমুক্ত হজ করে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নিষ্পাপ হিসাবে, একদম নিষ্পাপ হিসাবে ফিরে নিয়ে আসবেন। এর চেয়ে বড় পাওনা আর হতে পারে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যখন, কোনো হাজী সাহেব যখন হজ করে ফিরে আসবে, 40 দিন পর্যন্ত ওই হাজী সাহেব যে দোয়া করবে, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা তার সাথে দেখা করবে, সালাম বিনিময় করবে, আল্লাহ তাআলা তার সাথে মুসাফা করার কারণে তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। একজন আলেম আপনারা অনেকেই চেনেন, এই শাহপুর মাদ্রাসার বড় হুজুর আর কি, হাফেজ নূরে আলম সিদ্দিকী, অনেকেই চেনেন। উনি এই অত্র এলাকার প্রবীণ একজন মানুষ। উনি হজ করছেন ওনার বাবার 5 কাঠা জমি বিক্রি করে, আর কি ওনার 5 কাঠা জমি বিক্রি করে হজ করছেন। আমাকে বলে যে হুজুর, আমি হজ করছি, একটা হাদিস শোনার পরে আমি আর নিজেকে সামলাইতে পারি নাই, যে এই হাদিসটি যখন আমি শুনলাম, আমি সাথে সাথে আমি মনস্থির করছি যে আমার যদি একদম বাপের ভিটা যে আমার সম্পদ আছে, এটা বিক্রি করেও যদি হজ করতে হয়, আমি হজ করব। সেটা কিভাবে, কোন হাদিসটি? উনি বলেন বুখারী শরীফের হাদিস। উনি বলেন বিষয়টা এমন না, হাদিসটি বুখারী শরীফের। উনি যখন এই হাদিসটি জানতে পারছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার কবর জিয়ারত করে, আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির শাফায়াত করার। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির শাফায়াত করা আমার জন্য কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া আমি আপনি যত আমলই করি না কেন, কোনো ছাড় নাই। যত আমলই করি না কেন কোনো ছাড় পাবো না। হ্যাঁ, শুধু যে রাসূলের রওজা জিয়ারত করলে শাফায়াত পাবো, অন্যথায় শাফায়াত পাবো না, বিষয়টা এমন নয়। তবে বিষয়টা এমন যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবে, আল্লাহ রাসূলের শাফায়াত করা তার জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলেন, মান মাতা আলাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল, আর হজ ফরজ হওয়ার পরেও যে হজ করলো না, এমতো অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো আসে যায় না। কত বড় ধমকি, কত বড় কথা, একবার ভাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল, আর হজ ফরজ হওয়ার পরে সে হজ না করে যদি মারা যায়, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো যায় আসে না। একটু কল্পনা করেন, যদি ইহুদি হয়ে মারা যায় বা খ্রিস্টান হয়ে মারা যায়, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যাদের ওপর হজ ফরজ হয়ে যায়, কাল বিলম্ব না করে আমাদের অতি দ্রুত হজ করে নেওয়া। হজ আদায় করার ক্ষেত্রে, আদায় না করার জন্য সবচেয়ে বড় ওয়াসওয়াসা হলো সামনে করব। আমরা অনেকে হজ করতে পারি না, এর প্রধান শত্রু বা প্রধান কারণ হলো কাল বিলম্ব করা। আমি সামনে করব, আমি পরবর্তীতে করব, এই যে পরবর্তীতে করব, এই করতে করতে সে মৃত্যুর কোলে ঢলে যায়। মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, সে কখন মৃত্যুবরণ করবে এর কোনো গ্যারান্টি নাই। সে যে কোনো সময় মারা যেতে পারে। আর আমার যদি হজ ফরজ হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে কি উপায় হবে?
অনেকে মনে করেন যে আমার হজ ফরজ হয়েছে, আবার ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, তাদেরকে বিবাহ শাদী দিতে হবে, তারপর না হজে যাব। কিন্তু জেনে রাখেন, একবার যদি হজ ফরজ হয়ে যায় কারো জিম্মায় যদি একবার হজ ফরজ হয়ে যায়, তার পরবর্তীতে ওই ব্যক্তি যদি ফকিরও হয়ে যায়, ওই ফরজটা তার জিম্মা থেকে আর দূরভূত হবে না, ওই ফরজটা থেকেই যাবে। আর এমত অবস্থায় যদি সে মারা যায়, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আপনার সন্তানদের বিবাহ শাদী দিতে হবে। আপনার সন্তানদের বিবাহ শাদী দেন, অথবা আগে হজ করে নেন। আপনার সন্তানদের বিবাহর উপযুক্ত হয়ে গিয়েছে, আপনি তো নামাজ ছাড়ছেন না যে আমার সন্তানদের বিবাহ শাদীর উপযুক্ত হয়ে গিয়েছে, তাহলে তাদেরকে আগে বিয়ে দেই, তারপরে নামাজ পড়ি। আমরা কি এমনটা করি? এমনটা তো করি না। তাহলে হজের ক্ষেত্রে কেন আগে সন্তানদের বিবাহ শাদী হোক, তারপর আমি হজ করব? আমার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে, আমি তো জাকাত আদায় করে দিচ্ছি, আমি তো সন্তানদের বিবাহ শাদীর ব্যাপারে আমি তো জাকাত আদায় করা থেকে তো বিরত থাকছি না, কেন হজের ক্ষেত্রে কেন আমরা বিরত থাকছি? এর দ্বারা বুঝতে হবে যে এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে হজ করা থেকে বিরত রাখছে। কিন্তু জেনে রাখেন, হজ যদি না করেন, এর শাস্তি বড় ভয়াবহ। আবার অনেকেই মনে করে থাকেন যে আমার বাবা মা এখনো হজ করে নাই, আমি সন্তান হয়ে কিভাবে হজ করি। এটা অনেকেই ভাবেন যে বাবা মাকে হজ না করা বা বাবা মা হজ করে নাই, আমি কিভাবে হজ করে আসি, আমি কিভাবে হাজি হয়ে যাই। কিন্তু দেখেন, মনে করেন আপনার বাবা মা গরিব, আপনি ধনী ব্যক্তি, এরকম হয় না? এরকম হয়, অনেক হয়। তো আপনি ধনী, আপনার অর্থের, আপনার সম্পদের জাকাত আসবে কি আসবে না? আসবে। কিন্তু আপনার সম্পদের জাকাত আসবে। আপনি ধনী, আপনার সম্পদের জাকাত আসবে। আপনার বাবা মা গরিব, আপনার বাবা মার উপর জাকাত ওয়াজিব হবে না, জাকাত ফরজ হবে না। তাহলে কি আপনিও আপনার জাকাত দেওয়া থেকে তো বিরত থাকেন না? যে আমার বাবা মা জাকাত দিতে পারছে না, তাহলে আমি কেন জাকাত দিব? ঠিক তেমনই ভাবে আপনার বাবা মার অর্থ সম্পদ নাই, আপনার বাবা মা হজ করতে পারছে না, হজে যেতে পারছে না, কিন্তু আপনার সম্পদ আছে, আপনার হজ ফরজ হয়ে গিয়েছে, আপনার হজ আদায় করতে হবে। আপনার হজকে বাবা মার জন্য ফেলে রাখলে চলবে না, আপনি গুনাহগার হবেন। আর একটা বিষয়, সেটা হলো যে অনেক বাবা মা যারা এই দুনিয়ার বুক ছেড়ে চলে গিয়েছেন, তারা সম্পদশালী ছিল, তাদের উপর হজ ফরজ ছিল, কিন্তু যে কোনো কারণবশত তারা হজ আদায় করতে পারে নাই, কিন্তু তাদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করছি। তাহলে আমাদের উচিত ওই সকল বাবা মার জন্য বদলি হজ করানো, তার পরিবর্তে তার জন্য অন্য কাউকে হজে পাঠিয়ে দেওয়া। বদলি হজ ইসলামের আছে, এটা বৈধ, এটা জায়েজ। তাহলে বাবা মা যদি হজ ফরজ হয়ে যদি মারা যায়, কমপক্ষে যদি তার জন্য বদলি হজ করানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করেও দিতে পারেন। আর যদি বাবা মা যদি ওসিয়ত করে যায় যে আমি তো অসুস্থতার কারণে হজ করতে পারলাম না, তাহলে আমার পরিবর্তে তোমরা কাউকে হজ করায়ও, এবং সেই বাবা মা যদি সেই পরিমাণ সম্পদও যদি রেখে যায়, তাহলে সন্তানদের জন্য, তার ওয়ারিসদের জন্য আবশ্যক, ওয়াজিব হলো ওই বাবা মার জন্য বদলি হজ করানো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা সম্পদশালী আছেন, অনেকে মনে করে যে আমি হজ করলে আমার সম্পদ শেষ হয়ে যাবে, আমার অর্থ শেষ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা তাবিউ,
তোমরা বারংবার করতে থাকো, তোমরা বারংবার হজ করো, তোমরা বারংবার উমরা করো। কেননা তোমরা যদি বারবার হজ এবং উমরা করতে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমাদের দারিদ্রতাকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে করি যে আমরা যদি হজ করি আমাদের অর্থ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এর বিপরীত, যে তোমরা হজ করো, তোমরা উমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ তো মোচন করে দিবেনই দিবেন, তোমাদের দারিদ্রতাও মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি হজ করি, আমরা যদি উমরা করি, তাহলে আমাদের দারিদ্রতা বাড়বে না, বরং আমাদের দারিদ্রতা আরও মোচন হয়ে যাবে। এটা আমরা মানি আর না মানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যে কথা বের হয়েছে এই কথা কখনো মিথ্যা হতে পারে না। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের হজ ফরজ হয়ে গিয়েছে, আমরা অনেকেই মনে করি যে আমরা তো এখন যুবক মানুষ, এখন যদি হজ করি তাহলে হাজী সাহেব হয়ে যাব, আর দেশে এসে অন্যায় কাজ করতে পারবো না, দেশে এসে আমি বুক ফুলে ঘুরতে পারবো না, এখন তো হাজী সাহেব আমার ভালো হয়ে চলতে হবে। এই জন্য অনেক যুবক ভাইয়েরা, অনেক যুবক লোকেরা হজ করে না। তার মানে তার নিয়তেই গলত, তার নিয়তেই সমস্যা। তার মানে সে ভালো হতে চায় না, যে আমি তো হজ করলে তো আমি ভালো হয়ে যাব, হজ করলে তো আমি ভালো হয়ে যাব, এর জন্য সে হজ করবে না। যে হজ করলে যদি আমি ভালো হয়ে যাই, তার মানে তার নিয়তেই সমস্যা, সে ভালো হতেই চায় না। আমি একটা কথা বারবার বলে থাকি যে নিয়ত করলে, যে কোনো ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব তার আমল নামে লিখে দেন। সুবহানাল্লাহ। আর যখন ওই ভালো কাজটা সম্পন্ন করা হয় তখন ওই নেকিটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন যাদের সামর্থ্য দিয়েছেন তাদেরকে হজ করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। এবং যাদের সামর্থ্য নাই তাও সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা, হায় আল্লাহ তুমি আমাকে তোমার ঘর তাওয়াফ করার পূর্বে আমার মৃত্যু দিও না, তোমার রাসূলের রওজা জিয়ারতের পূর্বে আমার মৃত্যু দিও না, কমপক্ষে জিন্দগিতে একবার হলেও তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।